এই পুরনো গাছ ছিল, অনেক পুরনো গাছ। সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আসলে সেগুলো সম্ভবত ওসমানী মেডিকেলের নতুন একটি বরাদ্দ এসেছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একান্ত প্রচেষ্টায়। নতুন ভবন হবে এবং নতুন কিছু কাজ হবে। তো সম্ভবত সেই কারণে হয়তো হতে পারে এই জায়গাটা পাকা করা হচ্ছে। এই জায়গাটা পাকা করার পর হয়তো এখানে নতুন ভবন নির্মাণ হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা প্রায়ই হাসপাতালের বিভিন্ন অবস্থান এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করি। সেই সুবাদে আজকেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। গত কয়েক বছর আগে এখানে নতুন একটি ভবন হয়েছে, আপনারা দেখছেন। এই ভবনে এখন ভালো কাজ চলছে এবং বেশ কিছু সেক্টর এই ভবনে রয়েছে। এবং এই যেই ভবন জায়গাটা ফাঁকা করা হচ্ছে, সেই জায়গাটা হয়তো নতুন ভবনের জন্য করা হচ্ছে। আরও কিছু ভবন বাড়ানো হবে ওসমানী মেডিকেলে। যেহেতু সিলেট বিভাগের মধ্যে এটাই হচ্ছে একমাত্র সরকারি ওসমানী হাসপাতাল যেখানে সব ধরনের চিকিৎসা পাওয়া যায় মোটামুটি। তো সেক্ষেত্রে সিলেট বিভাগের প্রত্যেক জায়গা থেকে কিন্তু রুগীগুলো এখানে আসেন। সুনামগঞ্জ, মৌলভীবাজার থেকে বৃহত্তর এই এলাকাগুলো জুড়েই কিন্তু রোগীর সংখ্যা এখানেই আসছেন। এবং অনেক সময় রোগীর বাইরে রাখতে হয়, বারিন্দা রাখতে হয়, রোগীর জায়গা হয় না। তো সেই সুবাদে চিন্তাভাবনা থেকেই হয়তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটি বাজেট করেছেন, যেটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম। তো আমরাও ধারণা করছি যে হয়তো এখানে আরেকটি ভবন হবে, যেটা নতুন ভবন। আর পাশাপাশি এই গাছগুলো কাটাতে অনেক চমৎকার লাগছে। এই হসপিটালটি এমএজি ওসমানী মেডিকেলের সামনা খুবই সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো গাছগুলো ছিল অনেক পুরনো, এটা সত্য, এটা বাস্তবতা। তো যাই হোক, আমরা যতটুকু জেনেছি যে বঙ্গবন্ধু ক্যান্সার হসপিটাল হবে এই জায়গায়, যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রচেষ্টায় এই বাজেটটি ঘোষণা করা হয়েছে এবং বাজেটটি আনা হয়েছে। সিলেটের মানুষ বা সিলেট বিভাগের মানুষ অনেক কষ্টে আছেন। ক্যান্সার রোগ হলেই কিন্তু ঢাকায় যেতে হয়, আর এটা হচ্ছে একটি ব্যয়বহুল চিকিৎসা। ঢাকায় যাতায়াত করতে অর্ধেক টাকা চলে যায়। এই টাকাগুলো হয়তো অনেকটা সেভ হয়ে যাবে এখন যদি ক্যান্সার হসপিটাল সিলেটে হয়ে যায়। তাহলে গরিব অসহায় দারিদ্র্য খেটে খাওয়া মানুষ, সিলেটের মানুষগুলো কিন্তু অনেক ভালো চিকিৎসা পাবে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা আমাদের সিলেটবাসীর জন্য অনেক আনন্দের। এটা নিঃসন্দেহে আমরা আনন্দ করতে পারি বা গর্ববোধ করতে পারি যে আমাদের সিলেটের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হয়তো সহযোগিতায়, আন্তরিকতায় সিলেটবাসীর জন্য এ ধরনের বড় একটি প্রতিষ্ঠান আমরা পাচ্ছি, যেটা সম্পূর্ণভাবে সরকারি ব্যয়বহুল চিকিৎসা হবে। এবং বাংলাদেশের মধ্যে আপনারা জানেন যে ক্যান্সার রোগ যদি হয় তাহলে এটা বাংলাদেশ না, বিশ্বের সব জায়গায় এটা একটি মারাত্মক রোগ। এবং এই রোগ হলেই কিন্তু ব্যয়বহুল টাকার প্রয়োজন, ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন। তো সেটা যেহেতু সিলেটে হচ্ছে, সেটা আমরা আসলে অনেক আনন্দিত। তো প্রিয় দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের নতুন ভবনের জন্য বঙ্গবন্ধু ক্যান্সার হাসপাতাল
এই ভবনটি হবে বহুতলা, প্রায় 15-16 তলা, যতটুকু আংশিক আমরা জেনেছি 16 তলা ভবন হবে। সেই ভবনটি আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শুনে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। বঙ্গবন্ধু ক্যান্সার হাসপাতাল হচ্ছে সিলেটে মেজর ওসমানী মেডিকেলের নতুন ভবনে, এখানেই হচ্ছে। পুরনো গাছগুলো কেটে শেষ করা হচ্ছে এবং ভবনের আমরা ধরে নিতে পারি ভবনের বা বঙ্গবন্ধু ক্যান্সার হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে, এটা ধরে নিতে পারি। তো আপনাদের কাছে কেমন লাগলো খবরটি জেনে? যদি ভালো লাগে বা আনন্দিত হন সিলেটের মানুষ হিসাবে, তাহলে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে অথবা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আমরা সবসময় বলে থাকি যে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, কবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই কিন্তু আমরা সবার আগে কাজ করছি সিলেটের হাটে ঘাটে মাঠে অলিতে গলিতে। তো সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও। আজকে সিলেটে মেজর ওসমানী মেডিকেল থেকে বঙ্গবন্ধু ক্যান্সার হাসপাতালের ভবন নির্মাণ হবে, সেই জায়গার কাজ চলছে, প্রস্তুতি চলছে, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাদের সকলকে।